হাই এভরিওয়ান, মথুরা বৃন্দাবনে যারা যারা আসবেন তারা বৈষ্ণব দেবীর মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। আমরা কিন্তু মিস করে যাচ্ছিলাম। আমরা যেখানটায় মঠে ছিলাম, তো সেখানটা আশ্রমে মাতাজি আমাদের বললেন যে বৈষ্ণব দেবীর মন্দিরটি অবশ্যই দর্শন করতে। আমরা সত্যি যদি না বৈষ্ণব দেবীর মন্দিরটি দর্শন না করতাম, খুব বড় একটা জিনিস মিস করে যেতাম। তাই আপনারা যাতে মিস না করেন, তাই আপনাদের জন্য ভিডিওটি আপলোড করছি। আর এখানটায় রাস্তার উপর থেকেই দেখতে পাবেন এত বড় মূর্তিটি। এখানটা দেখছেন গঙ্গা মাতা আছে, এইখানটা কিন্তু করা হয়। আর এই যে টাটেলগুলো আছে তাদের মুখ থেকে, এবং পিছনে ঝর্ণা বয়। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যাবে। আমরা যেহেতু আর্লি মর্নিংয়ে এসেছি, ঝর্ণাটি এখনও চালু হয়নি। এখানটায় ডান দিকে এখানটায় যমুনা মাতা আছে। সত্যি খুব সুন্দর, সামনে থেকে দেখলে মন ভরে যাবে। আর আমি যদি সত্যি না আসতাম, মিস করতাম। এই যে মাতাটি যমুনা মাতা 141 ফুট লম্বা আছে, পাশে বজরংবলী ঠাকুর আছে। এখানটায় কিভাবে বানানো হয়েছে, কি কি ঠাকুর আছে, কি কি জিনিস আছে, সব এখানটায় শেয়ার করেছে ওনারা। এটা কিন্তু ট্রাস্টের অনেকটা জমি নিয়ে এটা তৈরি হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছেন কিভাবে মন্দিরটি বানানো হয়েছে। আর প্রথমে ভূমি পূজা হয়েছে, তারপরে এক এক করে স্ট্রাকচার হয়েছে, তারপর স্ট্রাকচার বানানোর পরে রং হয়েছে। শুধু বৈষ্ণব দেবীর মূর্তিটি করেছে তা নয়, পাশে বজরংবলী ঠাকুরই করেছে। দেখুন খুব সুন্দর, এটা এত বড়। আর সামনে থেকে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। চোখের কি বলবো, আমি মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জিনিসটি। তাও আপনাদের সাথে যতটা শেয়ার করতে পারি, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বৈষ্ণব দেবী মাতাটি দর্শন করে যাবেন মন্দিরটিকে। তো এখানটায় গুফা আছে, গুফার মধ্যে অনেক ঠাকুরও আছে। তো সেই ঠাকুরগুলো ছবি দিয়েছে, আর পুরোটা যে যা যা আছে সব কিছু ছবি দিয়েছে। তো আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিই, ছবির মাধ্যমে তো অনেক দেখালাম। এখানটায় এবারে আমি বাইরে বেরোচ্ছি। এবার আমি বাইরে বেরিয়ে এখানটায় যে বৈষ্ণব দেবী মাতার মন্দিরে ঢুকবো। তো এখানটা একটা মূর্তি পুজো করা হয়, এবং ঘণ্টাটা বাজিয়ে ঢুকলাম আমি। তো ধীরে ধীরে ঢোকার পরে এখানটায় একটা মাতা আছে, বৈষ্ণব দেবী মাতা আছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, কাপড়টি পরিয়েছে, গয়না পরিয়েছে। আর এত সুন্দর দেখতে লাগছে কালার কম্বিনেশনটা, তাদের গয়না এবং ড্রেসের কালার কম্বিনেশনটা দেখে এত ভালো লাগছিল, কি বলবো। তো আমি তো দেখতেই রয়ে গেছিলাম। দূর থেকে দেখালাম, তো কাছেও যাব। একটু সামনে কয়েকজন ভিড় ছিল, তারা দর্শন করে নিই, বেশি ভিড় গিয়ে লাভ নেই। যাই হোক, এই দেখুন কি সুন্দর লাগছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা পেয়ে যান। এবারে এই আস্তে আস্তে এই যে দেখছেন খোপে খোপে ঠাকুরগুলো আছে, সেগুলো আমি সামনে থেকে আপনাদের দর্শন করাবো। তো এখানটা দেখুন গণেশ ঠাকুর আছে, এই যে সাপের উপরে কৃষ্ণ ঠাকুর নাচছে, গোপাল আর কি। এগুলো কিন্তু সব পাথরের 3D করা, আর ব্যাকগ্রাউন্ডে লাইট আছে। সুন্দর একটা দৃশ্য। এখানটায় গোপীরা আছে, সব রাধা গোবিন্দ আছে। এখানটায় তাদের নৃত্য করছে, এবং এখানটায় পর্বত তুলে নিয়ে আসছে বজরংবলী ঠাকুর। আর রাম আছে, সীতা আছে, লক্ষ্মণ আছে। আর এখানটা আবার গণেশ ঠাকুর। তো এখানটা বিষ্ণু আছে, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, সেটাও দেখিয়েছে। আর এখানটায় অর্জুনের যে মহাভারত অর্জুনের যে রথে করে যাচ্ছিল কৃষ্ণ ঠাকুরও, সেটাও সেই দৃশ্যটা দেখিয়েছে। সারথি হয়েছিল, অর্জুনের যে সারথি হয়েছিল যখন, সেই দৃশ্যটা দেখালো। এবং মা কালী আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে।
আর এখানটায় যে গিরিধন পর্বতটি করে আঙুলে করে কৃষ্ণ ঠাকুর নিয়ে রেখেছিল সেই দৃশ্যটা দেখালো। সত্যি এখানটা মানে কি বলবো, যদি না আসতাম এই জিনিসগুলো আমি সত্যি মিস করতাম। খুব সুন্দর জিনিস, মন ভরে যাবে। আপনারা অবশ্যই আসবেন। আর এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আস্তে আস্তে এখান থেকে এক্সিট হব। এক্সিট হওয়ার পরে আমি গুফার দিকে এগোবো। এখানটায় এত খালি আছে, যেহেতু আর্লি মর্নিংয়ে এসেছি বলে। আর এখানটা কিন্তু এত খালি থাকে না, অনেক ভিড় থাকে। আর যারা যারা ভাবছেন যে ব্যাগ কী করবেন, ব্যাগ কিন্তু এখানটা ব্যাগ জমার জন্য 3টে ব্যাগ 20 টাকা নেয়। ব্যাগ জমা 3টে কি 4টে ব্যাগ 20 টাকা নেয়, খুব রিজনেবল প্রাইস একদম। অনেক জায়গায় 100 টাকা 50 টাকা 200 টাকা নেয়, কিন্তু এখানটা একদম কম দাম নেয়। জুতো রাখার জন্য একদম ফ্রি। এখানটা সবুজে ভরা বাগান দেখুন। এবারে আমি গুফার দিকে যাব। অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটি অবস্থিত আছে, অনেক বড়। যারা যারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন। টোটো বুক করে এলে বলে দেবেন, কারণ এখানটায় কিন্তু 1 ঘন্টা খালি যদি থাকে তাহলে 1 ঘন্টা, আর যদি লোকজন থাকে তাহলে 1.5 ঘন্টা সময় লাগে। আর যেহেতু ভিড়ের মধ্যে আমি গুফায় ঢুকে গেলাম। এত পরিষ্কার, ঘরের মধ্যে আমাদের ঘরে থাকলেও মনে হয় পায়ের মধ্যে ধুলো কিচকিচ করে, কিন্তু এখানটা একটা ধুলো নেই। আর এই যে ভিতরে দেখছেন ঠাকুর, তো গণেশ ঠাকুর আছে, গঙ্গা এবং যমুনা মাতা সব এক এক করে আছে। আমি সব ঠাকুরের নাম জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো পাশে ব্যাকগ্রাউন্ডেও সাজিয়েছি, সব আর্টিফিশিয়াল, কিন্তু এই যে পাথরের ঠাকুরগুলো, এগুলো কিন্তু সব পাথরের। সিঁড়িগুলো সব পাথরের, ভিতরে পাথর আছে। আর ভাববেন না আমি পড়ে গেলাম, আমি কিন্তু ওটা নমস্কার করছিলাম। আমার হাতে গোপাল আছে, তো ওইভাবে ছাড়া আমার অপশান নেই। গোপাল আছে, গোপালের খাবারের ব্যাগ আছে ওটা। তো এখানটায় দেখুন কত বড় সিঁড়ি। একে একে আমি সিঁড়ি থেকে বেরিয়ে গিয়ে গুফা থেকে বেরোলাম। বেরিয়ে একটু বৈষ্ণব দেবী মন্দিরটিকে প্রদক্ষিণ করব। তো অনেক রোদ, এখানটা ওনারা বিশ্রাম নিচ্ছে, কয়েকজন ব্রজবাসী বিশ্রাম করছে। আর আমি প্রদক্ষিণটা সেরেই ফেলি। তো প্রদক্ষিণটা আমি করছি। এই যে পিছনে দেখছেন এখানটা কাজ চলছে। এখানটায় বাবা মহেশ্বরের একটা বড় মানে বৈষ্ণব দেবী মাতা যেমন মূর্তি আছে, এখানটায় কিন্তু শিব ঠাকুরেরও একটা মূর্তি হবে। তো এখনো কাজ চলছে ওটা। দেখুন লেজটা কত বড় সিংহের, সত্যি অনেক বড় আর অনেক সুন্দর দেখতে, মুগ্ধ হয়ে যাবেন। আমি এতবার করে কেন বলছি, মানে না এলে আপনারা সত্যি বুঝতে পারবেন না। অনেকে ভাবেন মথুরা বৃন্দাবনে বয়স্করা যায়, বয়স্করা তো অবশ্যই যায়, কিন্তু ইয়ংরাও অনেকেই যায়, ছোট বাচ্চারা থেকে শুরু করে। ঠাকুর কখন কাকে কখন কোথা থেকে টানবে সেটা মানে তিনিই শুধু জানে, ভগবান। তো আমাকে টেনেছে, তাই আমি চলে এসেছি বৃন্দাবনে। এখানটা আর একটা গুফার মধ্যে আমি এলাম, সেখানটা দেখুন কত ঠাকুর। কত ঠাকুর দেখুন। এখানটা সব হিন্দিতে আছে লেখা, তবে আমি একটু হিন্দিটা কমই জানি, তাই আপনাদের সাথে
বেশি শেয়ার করতে পারলাম না মুখে মুখে, আর অনেকটা সময় সাপেক্ষেরও ব্যাপার আছে, ডিটেলস সব দিয়ে দিয়েছে। আপনাদেরকেও আমি এই কারণে স্ক্রিনে ডিটেলসটা দেখে নেবেন, আপনারা করে নেবেন। তো আমার অলমোস্ট এই ঠাকুর দর্শন হয়ে গেছে। এবারে আমি বেরোবো, আর একটা গুফা থেকে বেরোলাম। বেরিয়ে গেলাম গুফা থেকে। এটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে আর কি এটা। এবারে এটা এক্সিট হচ্ছি। অনেক রোদ, সকালবেলা থেকেই রোদ। আর এই যে কৃষ্ণ ঠাকুরের, রাধা গোবিন্দের যে 3D করা পাথরের, এটাও এত সুন্দর, মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই যে সিকিউরিটি গার্ডটি দেখছেন, এই ভক্ত, ইনিও কিন্তু প্রসাদ দিতে ব্যস্ত। সবাইকে, যারা যারা আসছেন এখানটায়, সবাইকে প্রসাদ দিচ্ছে, ঠিক আছে, সবাইকে প্রসাদ দিচ্ছে এখানটায়। আবার আমরা ব্যাগ নেব, যেহেতু এক্সিট হয়ে গেছি। এই লকারের কাছে আমরা ব্যাগ রেখেছিলাম, এখানটায় ব্যাগ নেব। জুতোটা একদম বাইরে গেটের কাছে আছে। এই যে মাত্র 20 টাকায়, এই যে স্লিপটা দেখুন, 20 টাকায় অনেকগুলো ব্যাগ রাখা যায়। আর এই যে প্রসাদের মধ্যে একটা মিষ্টি ছিল, আর একটা কয়েন দিয়েছে, বৈষ্ণব দেবী মাতা ছবি আছে এর মধ্যে। তো খুব ভালো লাগলো প্রসাদটা পেয়ে, আশা করিনি মানে সকাল সকাল প্রসাদ পাবো। আর তো প্রসাদ পেয়ে খুব ভালো লেগেছে। এখানটায় জুতোটা রাখার জন্য রেখে গেছিলাম, তো জুতো আমরা করে নিয়েছি। তো এই যে দেখুন, রাস্তা থেকে বৈষ্ণব দেবী মাতাটি কত বড় দেখাচ্ছে। আপনারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে আসবেন। রাধে রাধে।